আমাদের সরকার আরো দুটো কাজ করেছে, দুটো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করবো। আরজি করের বিচার হবে। নমস্কার বন্ধুরা, দেখুন শুভেন্দু অধিকারী রাজ্যসভার প্রথম যে অধিবেশন হলো সেই অধিবেশনে অনেক কথাই বলেছেন। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ অংশ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। এর মধ্যে দেখুন, এটা খুবই গুরুত্বপূর্ণ যে আরজি করে বিচার হবে, এই কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে বলেছেন। শুধুমাত্র আরজি করে বিচার হবে তাই নয়, অভয়ার মায়ের তো বিচার হবেই, তার সাথে সাথে তমন্নার মা। আপনাদের মনে থাকবে সেই ছোট্ট বাচ্চাটি যে তৃণমূলের বিজয় মিছিলে বোমার আক্রান্তে মারা গিয়েছিল, সেই ছোট্ট মেয়েটিরও বিচার হবেন তিনি বলেই দিয়েছেন। তার সাথে সাথে আরো অনেক মানুষের নাম করেছেন যাদের বিচার এখনো বাকি আছে, তাদের সবার বিচার হবে, সেটা কিন্তু শুভেন্দু অধিকারী বলেছেন। পুরো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা শুধু এই কথাগুলো একবার শুনুন, তারপর এটা নিয়ে আমরা আরো আলোচনা করব। গোটা বাংলায় আমাদের কাছে দিয়ে এনেছে, অভয়ের বিচার দিতে তিনটা আইপিএস কে সাসপেন্ড করেছে, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছে। দেখুন, দেখতে পাচ্ছেন তো, দেখুন এখানে দেখুন অভয়ার মা তিনি কিন্তু কেঁদে ফেললেন, কারণ বিধানসভার এই অধিবেশনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এই কথা বলেছেন এবং এই কথাগুলো সমস্তটা কিন্তু রেকর্ড রয়েছে। তার মানে বুঝতেই পারা যাচ্ছে যে অভয়ার মা কিন্তু এবারে অবশ্যই বিচার পাবেন। তিনি নিজেও তো এখন বিধায়ক হয়ে গেছেন, তার সাথে সাথে তার সরকার ওনার পুরো সাপোর্ট করছেন এবং দেখুন সিবিআই থেকে শুরু করে সমস্ত কেস রিওপেন করা হয়েছে, তো বিচার তো তিনি পাবেন। এবং শুভেন্দু অধিকারীর মুখের এই কথা শুনে অভয়ার মা রত্না দেবনাথ তিনি কিন্তু কেঁদেই ফেললেন। আপনারা দেখতেই পাচ্ছেন সেই ভিডিও। বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে, রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা তার পরিবার বিচার পাবে, ওই নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো টলারেন্স। শুনছেন তো শুভেন্দু অধিকারী কি বলছেন, জিরো টলারেন্স। এ দেখুন, এই যে কসবা ল কলেজের ঘটনাই হোক বা বাকি যে ঘটনাগুলো হোক, এই সব ঘটনাগুলো নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মুখে কুলু পেটেছিলেন। তিনি কিন্তু এইসব ঘটনাকে কোনো পাত্তাই দিচ্ছিলেন না। এবং দেখুন আজকের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিরকম সমস্ত ঘটনা কোনো কিছু কিন্তু তিনি ভুলে যাননি, উল্টো তিনি বলছেন সবেরই বিচার হবে, কারণ মানুষ ওদিকে নিয়ে এসছে বিচার দেবার জন্যই। হ্যাঁ, এটাই আমরা চেয়েছিলাম, এইরকম মুখ্যমন্ত্রী আমরা চেয়েছিলাম। কারণ এই যে অভয়ার মায়ের বিচার অবশ্যই আমরা চেয়েছিলাম, এর জন্য কত আন্দোলন হয়েছিল। এবং তার সাথে সাথে এই যে কালিয়াচকের যে ঘটনা বললো, সেই ঘটনা থেকে শুরু করে কসবা ল কলেজের ঘটনা, সবকিছু কিন্তু আমাদের মনে আছে। এর যদি বিচার অবশ্যই হয়, এর চেয়ে ভালো আর কি বা হতে পারে, আপনারাই বলুন। এইচআরবিসি অফিসে কমিশনের কার্যালয়, তার টার্মস এন্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, একটাও করতে দেব না। প্রতি মহকুমায় মহিলা থানা, প্রতি থানায় হেল্প ডেস্ক, আর 112 প্রতি থানায় একটি করে গাড়ি। এখন পুলিশ পৌঁছায় ঘটনার 3 ঘন্টা পরে। ওটা ভারতের মধ্যে লাস্ট পশ্চিমবঙ্গ, আর উত্তরপ্রদেশ গুজরাটে পৌঁছায় 6 মিনিটে। দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন কি করছি আমরা।
আর আর একটা কমিশন হয়েছে, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বাসু আর মেম্বার সেক্রেটারি, যার নাম শুনলে অনেকেই আপনারা ভয় পান, এডিজি র্যাঙ্কের আইপিএস কে জয়রামান। যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি, জল জীবন মিশনের চুরি, লক্ষ্মীর ভান্ডারের চুরি, যত চুরি করেছেন এই কমিশনে অভিযোগ করবে এবং তাদেরকে শ্রীঘরে যেতে হবে। আর আগামী এই সেশনের শেষ দিনে যে আইন আসছে, সেই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করার কাজ এই সরকার করবে। আপনাকে বলছি যে 4,38,000 কোটি টাকার বাজেট, কেউ কেউ জ্ঞান দিচ্ছিলেন, বিরোধিতা করার তো কিছু নেই, সুযোগ নেই আপনাদের। হ্যাঁ, এটা কিন্তু ঠিকই শুভেন্দু অধিকারী যেটা বলছেন, এই যে এত সুন্দর বাজেট হলো, এই বাজেট নিয়ে অনেক মানুষই প্রশ্ন তুলছেন যে বাজেটটা খুব ভালো পেশ করেছেন, কিন্তু এই টাকা আসবে কোথা থেকে? তারাই জবাব দিচ্ছেন শুভেন্দু অধিকারী। এই যে তৃণমূলের আমলে যে প্রকার চুরি হতো, সেই চুরির কারণে মানুষের যে ট্যাক্সের টাকা, মানুষের কাছে যে টাকাটা সরকারের উন্নতির জন্য খরচা করা দরকার, সেই টাকাটা চলে যেত পকেটে। এবং সেই কথাটাই উল্লেখ করেছে শুভেন্দু অধিকারী। আপনারা একবার শুধু শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কি রকম ভাবে সেই তৃণমূল জামানায় চুরি হতো এবং সেই চুরি আটকিয়ে কিরকম ভাবে এই যে বাজেট আছে এত এত টাকার ঘোষণা করেছে শুভেন্দু অধিকারী, সেটা কিভাবে তিনি দিবেন সেটাই শুভেন্দু অধিকারী বলছেন। সেই রোডম্যাপটা একবার আপনারা শুনে নিন। বলছিলেন আসবে কোথা থেকে? কোথা থেকে আসবে জানেন? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন, আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াটু। প্রতিবাদ করেননি? আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। ধরুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 12, 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। শুনছেন কি বলছেন শুভেন্দু অধিকারী? বুঝতেই পারছেন কি রকম ভাবে চুরিটা হতো এবং কি পর্যায়ে চুরিটা হতো। সেটা একবার ভেবে নিন। 100 কোটি টাকা শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের, আর বাকি 1100 কোটি চলে যেত কেমাক স্ট্রিট হয়ে দুবাই। বুঝতেই পারছেন কি চুরি হতো এবং কারা এই চুরিটা করতো। শুভেন্দু অধিকারী সবটাই জানিয়ে দিচ্ছেন এবং তিনি এর থেকে বুঝিয়েও দিচ্ছেন যে তার আমলে এইরকম চুরি আর কোনো জায়গায় থাকবে না এবং এই এত পরিমাণ টাকা পুরোটাই যদি পশ্চিমবঙ্গ সরকারের কোষাধ্যক্ষে যদি যায় সেই টাকাটা, তাহলে ভাবুন উন্নতি তো অবশ্যই আসবে। আসবে নাকি? আপনারা কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানান। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। অন রেকর্ড যা যা ভুল করে গেছেন। প্রাক্তন পিএইচি মন্ত্রী আছেন, পিএইচি ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেবো? আপনি ভেবেছেন ছেড়ে দেব? ছেড়ে আমি দেব না। মানুষ এসব করার জন্য আমাদের জিতিয়েছেন। আমি আশ্বস্ত করতে চাই বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, প্রত্যেক
ইনসাফ হবে, বিচার হবে, আপনারা শান্তি পাবেন। আমি আপনাদের মুখে নিকোপ্লাস লাগাবো না। আমাদের দিকে আঙ্গুল তোলার আগে আপনারা যা যা করেছেন সেগুলো বলার পরে আঙ্গুল তুলবেন। আচ্ছা, এখানেই ভিডিওটা শেষ করছি, কারণ দেখুন অনেকটাই আমি আপনাদেরকে শোনালাম। এর মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেমন হচ্ছে অভয়ার মায়ের বিচার হবে এবং তার সাথে সাথে তামান্নার মায়েরও বিচার হবে, এই কথাটা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি এর সাথে আরো অ্যাড করব, চন্দ্রনাথ রথ ওনারও খুন হয়েছিলেন এবং ওনারও বিচার কিন্তু এখনো বাকি আছে, ওনারও বিচার হওয়াটা খুবই জরুরি। আর তার সাথে সাথে শুভেন্দু অধিকারী যেমনটা দেখালেন যে আগের সরকার কিরকম ভাবে চুরিটা করেছিলেন এবং সেই চুরির জন্য পশ্চিমবঙ্গের কেন উন্নতি হয়নি, আর এই যে এই বিপুল পরিমাণ বাজেট পেশ করেছেন, সেই বাজেটের টাকা কোথা থেকে আসবে তারও জবাব কিন্তু দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আপনারা পুরো ভিডিওটা দেখলেন, পুরো কথাগুলো শুভেন্দু অধিকারী শুনলেন, কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করুন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ছোট্ট চ্যানেল আমার, একটু সাপোর্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন। দেখা হবে এরকম আরো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য নমস্কার।